রাখা যাবে না। কোরআন বলে মারার দরকার নাই, 100 বেত মারো। গীতা বলে একদম প্রাণে শেষ করে দাও। বুঝে থাকলে আর একটিবার চিৎকার করে বলুন তো, গীতার আইন উত্তম না কোরআনের আইন উত্তম? তাহলে চারো ধর্মের পুস্তকের আলোকে আমরা ব্যভিচারের শাস্তির বিষয়টা জানলাম, জেনে দেখলাম আল্লাহর কোরআনের শাস্তি সব ধর্মের চাইতে আরো সহজ এবং আমাদের জন্য রহমত। আর এই আইন যদি বাংলার পার্লামেন্টে থাকতো, এই দেশের মধ্যে একটা নারী ধর্ষিতা হতো না। কি বলেন, তাই কিনা ভাই? দেখা যাক দ্বিতীয় বিধানে আল্লাহ তাআলা কি বলছেন। আয়াত নম্বর 3, ব্যভিচারী পুরুষ সতী নারীকে বিয়ে করবে না, ইল্লা তবে হ্যাঁ জানিয়াতান আও মুশরিকা, ব্যভিচারিণীকে বিয়ে করতে পারবে অথবা মুশরিকা নারীকে। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক, আর ব্যভিচারী নারী তাকেও কোন সৎ পুরুষ বিয়ে করবে না, ইল্লা তবে হ্যাঁ জানিন আও মুশরিক, ব্যভিচারী পুরুষ অথবা কোন মুশরিক নারী মুশরিক পুরুষ বিয়ে করতে পারে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলেন এই সমস্ত নোংরামি আমি মুমিনদের জন্য হারাম করে দিয়েছি। একটু জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকরা শোনো, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম মারসাদ। জোরে বলেন নাম কি? মিম র সাদ আল মারসাদ। তার একজন প্রেমিকা ছিল, তার নাম আন্নাক, আইন নুন আলিফ কফ আন্নাক। জোরে বলেন নাম কি? আন্নাক। তবে আন্নাকের ঝামেলা দুইটা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঝামেলা সে দেহ ব্যবসায়ী। এর চাইতে ভেঙে আর বলতে পারবো না, আমার সোনামণিরা আছে, কথা কোন বুঝতে পারছেন? 1 নাম্বার ঝামেলা হলো দেহ ব্যবসায়ী। 2 নাম্বার ঝামেলা আন্নাক হলো মূর্তির সামনে মাথা নত করে। আর পাশাপাশি হযরতে মারসাদ উনি ঈমান গ্রহণ করেছেন, উনি একজন চরিত্রবান মানুষ, উনি পবিত্র আত্মা, উনি ঈমান গ্রহণ করে মদিনায় আল্লাহর নবীর কাছে চলে গিয়েছেন। কিন্তু মনের মধ্যে তার প্রথম প্রেমের কথাটা বারবার খোঁচা মারে। হযরতে মারসাদকে আল্লাহর নবী বলে দিলেন, মারসাদ তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, তুমি খুব দুর্ধর্ষ শক্তিশালী একটা যুবক। দেন হুজুর কি দায়িত্ব দিবেন? বলে মক্কার মধ্যে প্রচুর মুসলমান, উনি ইতিমধ্যে কয়েকটাকে চুরি করে উনি আসছেন। একদিন